চিরদিনই তুমি যে আমারে ফ্লোরে তোমার টেলিকাস্টে দেখেছো খুব মারধর খেয়ে এখন সেই গেটআপেই রয়েছে। কিছু কথা বলবার জন্য ভিডিওটা করছি, যেটা না বললেই নয়। মানে সবকিছুর তো টলারেন্সের একটা লিমিট থাকে। আমি যখন অসুস্থ হয়েছিলাম এত মানুষ এত ভালো ভালো মেসেজেস এবং এত ভালোবাসার আশীর্বাদ আমি পেয়েছিলাম। আমি ট্রুলি বিলিভ করি তাদের ভালোবাসা আশীর্বাদ যদি আমার পাশে না থাকতো, আর অফকোর্স আমার ফ্যামিলি তো ছিল, আমি সুস্থ হতে পারতাম না। কিন্তু কিছু মানুষ, মানে আমি মানুষের মধ্যে নেগেটিভিটি টক্সিসিটি এতটা লেভেলে বেড়ে গেছে, নিজেই মাঝে মাঝে খুব শকড হয়ে যায়। মানে এটাও সম্ভব? 2 মাস হয়েছে আমার ব্রেন স্ট্রোক হয়েছে। আমি নাচতে খুব ভালোবাসি। আমার ডক্টরের সাজেশন অনুযায়ী 45 মিনিটস ওয়ার্কআউট ইজ এ মাস্ট থিং ফর মি। আমাকে রোজ ওয়ার্কআউট করতে হবে ফিজিক্যালি ঠিক থাকার জন্য এবং মেন্টালি ঠিক থাকার জন্য, কারণ স্ট্রোকের পরে অনেক রকম ইস্যুস হবে। প্রচুর মানুষ ভালো ভালো কমেন্ট দিয়েছেন এবং এখনো রাস্তায় দেখা হলে পরে বা কমেন্টেও সবাই দিদি শরীর কেমন আছে, ভালো আছো কিনা। কিন্তু তার মধ্যেও এমন কিছু নেগেটিভ এবং মেন্টালি ইল, তারা অসুস্থ, তারা মানসিকভাবে সুস্থ না, তাদের বক্তব্য হচ্ছে আরে এ তো মরতে গেছিল না 2 দিন আগে, হসপিটালে ভর্তি ছিল না 2 দিন আগে, ওমা এখনো মরেনি, এ তো বেশ জোরে জোরে নাচ করছে, তাহলে কিছুই হয়নি, সুস্থ হয়ে গেল। এর মধ্যে যদি মানসিকতা এতটাই অসুস্থ হয়, নিজেদের ট্রিটমেন্ট করান, নিজেদেরকে সুস্থ করুন। অন্যের লাইফে অন্যের প্রোফাইলে গিয়ে এত নোংরা কমেন্ট করবেন না। আপনাদের শিক্ষা, আপনাদের পেডিগ্রি পরিচয় পায় তাতে। ভালো